হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল পঞ্চমী রাত। অজয় সঙ্গতি প্যান্ডেলটা দেখে চলে এসেছিলাম হরিদেবপুরে 41 পল্লী ক্লাবে। এনাদের থিম ছিল সোপান। আমার প্যান্ডেলটা দুর্দান্ত লেগেছে, কি সুন্দর দেখিয়েছে। এখন এআই, মেকানিক্স, রোবোটিক্স এর কারণে হিউম্যানিমাইজেশন বলে আর কিছুই নেই। আর সত্যি তাই, আমরা এখন পুরোপুরি এআই এর কন্ট্রোলে। আর এখানে প্রতিমা দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে। লাইটিং এর কাজ এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, তোমরা না দেখলে কিন্তু খুব বড় মিস করলে। এরপর চলে গেছিলাম আমরা মুদিয়ালি ক্লাবে। এবছর এনাদের থিম ছিল আত্মশুদ্ধি। পুরো পুজো মণ্ডপটা সাজানো হয়েছে আমাদের যে বাংলা টেরাকোটা শিল্প রয়েছে, সেই টেরাকোটা আর মাটি দিয়ে পুরো সাজানো। পোড়ামাটির যে রং রয়েছে সেই রঙই এখানে ব্যবহার করা রয়েছে। মা দুর্গা রয়েছেন এখানে ঐতিহ্যবাহী ডাকি স্টাইলে। অপূর্ব পুজো মণ্ডপে যে ঝাড়বাতিগুলো পদ্ম ফুল দিয়ে সাজানো। মা দুর্গার সাইডে যে অনেকগুলো পিলার রয়েছে আপনারা দেখছেন, এই পিলারগুলো কিন্তু ঘুরছে আর লাইটিংটা অপূর্ব সুন্দর দেখতে লাগছিল। তারপর বাইরে বেরিয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলে গেলাম একেবারে ডাইরেক্ট দেশপ্রিয় পার্কের উদ্দেশ্যে। এখানে এবার দেশপ্রিয় পার্কের থিম ছিল একটা ড্রাগনের বড় জাহাজ। এই বছর কিন্তু এনাদের একটা ট্যাগলাইন ছিল 10 বছর পরে পুজো ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক। তো আমরা সবাই ভেবেছিলাম যে 10 বছর পরে হয়তো সবচেয়ে বড় আবার দুর্গা হবে, কিন্তু এবছর এনাদের বিশাল বড় একটা জাহাজ হয়েছিল। মার্বেলের স্ট্রাকচারে পুরো ভিতরটা সাজানো, অপূর্ব সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছিল পুরো কোনো যেন রাজমহলের ভিতরে চলে এসেছি। আর এখানে ঝাড়বাতিটা দেখো পুরো মুভমেন্ট হচ্ছিল, ঘুরছিল। আর এখানে প্রতিমা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, প্রতিমাকে খুব সুন্দর দেখতে লাগছিল। ঠাকুর দেখে বেরিয়ে দেখলাম এখানে একটা মেলা বসেছে, তো মেলা দিয়ে খেয়ে নিলাম ফুচকা, তারপর খেয়ে নিলাম সোডা জল। কি করবো, তারপর চলে গেলাম বাড়ি, কারণ অনেক রাত হয়ে গেছিল, প্রায় 3টে। কিন্তু বাড়ি যাওয়ার আগেই খেয়ে নিলাম এখানে ফিশ ফ্রাই আর আইসক্রিম। আমার পঞ্চমী তো ফাটাফাটি কাটলো। তোমাদের কেমন গেল কমেন্ট করে অবশ্যই জানিও।